হ্যালো আর্মিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম জানকুককে তে বলেছিল যে ও বিয়ে করতে চলেছে আয়ুকে। সেটা শুনে জানকুক খুব হার্ড হয়েছিল আর সেখান থেকেও বেরিয়ে গেছিল। তো চলো আজকের পার্ট শুরু করা যাক। জানকুক একটা বারে এসে ড্রিঙ্ক করতে লাগলো। ও কোনোদিনও ড্রিঙ্ক করে না, কিন্তু আজ ও নিজেকে সামলাতে পারছিল না। ও ড্রিঙ্ক করতে করতে বারবার বলছিল, কেনতে কেন তুমি অন্য কাউকে বিয়ে করছো? আমার কেন এত কষ্ট হচ্ছে? ও এইসব বিড়বিড় করতে করতে ওখানেই মাথা নিচু করে ঘুমিয়ে পড়ে। ওই বারটা ইয়ঞ্জনের দাদার, তাই ইয়ঞ্জন মাঝে মধ্যেই আসে সেই বারে। আজও এসেছিল। জানকুকে এই অবস্থায় দেখে ও সঙ্গে সঙ্গে জানকুকের দাদা মানে সুগাকে কল করেছিল। ওকে বলেছিল জানকুককে নিয়ে যেতে। কিছুক্ষণ পর সুগা চলে আসে জানকুককে নিতে, আর ওর দাদা ইয়ঞ্জনকে থ্যাংক ইউ বলে জানকুককে নিয়ে বাড়ি চলে যায়। রাস্তায় নেশার ঘরে সুগার হাত ধরে জানকুক বলতে থাকে, তে প্লিজ আমাকে ছেড়ে যেও না, তুমি প্লিজ অন্য কাউকে বিয়ে করো না, আমি তোমাকে বিয়ে করব, তুমি শুধু আমার, আমি ছাড়া আর কেউ তোমাকে ছুতে পারে না। সুগা এবার একটু হালকা হেসে বলল, আচ্ছা এই তাহলে ড্রিঙ্কের কারণ। রুড কোল্ড চিয়ন জানকুক, তুমিও শেষ পর্যন্ত প্রেমে পড়েছো। সুগা মনে মনে ভাবলো, আমি খুব খুশি জানকুক, তে তোমার জন্য একদম সঠিক মানুষ। এদিকে জানকুককে সুগা বার থেকে নিয়ে যাওয়ার পর ইয়ঞ্জন তেকে ফোন করে সব বলে। তে বলল, জানকুক ঠিক আছে তো? ইয়ঞ্জন বলল, হ্যাঁ ও একদম ঠিক আছে, কিন্তু জানকুক তো কখনো ড্রিঙ্ক করে না, তাহলে আজ এমন কি হলো? তে ওর আর জানকুকের মধ্যে হওয়া সব কথাই ইয়ঞ্জনকে বলল। ইয়ঞ্জন বলল, আমাদের প্ল্যানিং এর ফার্স্ট স্টেপ পূরণ হয়েছে। তে বলল, কিন্তু কুকি? ইয়ঞ্জন বলল, আমাদের প্ল্যানিংটা চালিয়ে যেতে হবে তে, তাহলেই জানকুক বুঝতে পারবে ও তোমাকে ঠিক কতটা ভালোবাসে। তে বলল, হ্যাঁ ঠিক আছে। এই বলে ও ফোনটা কেটে দেয়, কিন্তু তাও ওর খুব খারাপ লাগছে জানকুকের জন্য। তাই ও সুগাকে ফোন করে জানকুকের খবর নেয়, আর ওদের কি প্ল্যানিং সেটা সুগাকে পুরোটা বলে। সুগা একটু হেসে বলল, তুমি ঠিক করেছো তে, আমার ভাই তো নিজের ফিলিংস নিজেই বোঝে না, তাই ওকে বোঝাতে হবে যে ও তোমাকে কতটা ভালোবাসে। আর আমার যদি কোনো হেল্প লাগে আমাকে নিশ্চয়ই বলো। এরপর ফোন কেটে সুগাও নিজের ঘরে চলে যায়। পরের দিন সকালে জানকুকের ঘুম ভাঙতে বেশ অনেকক্ষণই দেরি হয়েছিল, প্রায় 10টা বেজে গেছিল। জানকুক তাই আজ অফিসে না গিয়ে ওয়ার্ক ফ্রম হোম করেছিল। জানকুক বুঝে গেছিল ও তেকে ভালোবাসে, ও তেকে ছেড়ে কোনোভাবেই থাকতে পারবে না। তাই ও ঠিক করলো আজ ও তেকে প্রপোজ করবে, আর যা ওদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সবকিছু শেষ করবে। ও তেকে বলবে ও তেকে কতটা ভালোবাসে। তাই ও আজ তাড়াতাড়ি করে সমস্ত কাজ শেষ করতে চাইলো, কিন্তু তাও সব কাজ শেষ হতে হতে 6টা বেজে গেছিল। তারপর জানকুক আর একটু সময় নষ্ট না করে তেকে ফোন করে, কিন্তু তে ফোনটা তোলে না। জানকুক ওর বাড়ি চলে যায়, আর ও সেখানে জিমিনের কাছ থেকে জানতে পারে তের ফিউচার ওয়াইফ মানে আয়ুর বার্থডে। তাই আজ ওরা দুজন একটা রেস্টুরেন্টে গেছে বার্থডে সেলিব্রেট করার জন্য। আসলে ওরা গেছিল আয়ুর বার্থডের জন্য না, আয়ুর ভাই বোগামের বার্থডের জন্য। ওখানে শুধু আয়ু, বোগাম আর তেই ছিল না, আরো 3জন ছিল। কিন্তু তাও জানকুককে এভাবে দেখে জিমিন ইচ্ছা করেই কথাগুলো বলেছিল, জানকুককে জেলাস ফিল করানোর জন্য। জানকুকের রাগে কান নাক লাল হয়ে যায়। ও অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিল। ও চাইছিল যত শীঘ্র সম্ভব তের কাছে পৌঁছাতে। তে আর আয়ুকে একসঙ্গে ভাবলেই ওর খুব রাগ হচ্ছে। ও নিজেই নিজেকে বলল, তে আমি তোমাকে ভালোবাসি, এটা বুঝতে আমার এত সময় লেগে গেল। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, ও কি আমাকে ক্ষমা করতে পারবে? ভাবতে ভাবতে ও একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। প্রায় 1 ঘন্টা লেগেছে ওর আসতে। গাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে ও ছুটে রেস্টুরেন্টের ভেতরে চলে গেল। আর কিছুটা দূরে যেতেই ও দেখলো তে একটি মেয়ের হাত ধরে বসে আছে। জানকুক রাগে প্রায় চিৎকার করে তের নাম নিল। তে জানকুকের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, কুকি তুমি এখানে? তুমি এখানে কি করছো? আয়ু তেকে বলল, তে এটা কে? আয়ুর মুখ থেকে তের নাম শুনে জানকুক তেলে বেগুনে জ্বলে উঠল। ও প্রায় তেকে নিজের দিকে টেনে নিজের পিছনে লুকিয়ে নিয়ে আয়ুকে বলল, ও তোমাকে বিয়ে করতে পারবে না, তুমি ওকে ভুলে যাও, ওকে আমি ভালোবাসি। তে বলল, কুকি? জানকুক বলল, হ্যাঁ তে, আই লাভ ইউ। আমি তো স্টুপিড ছিলাম, তাই আমি বুঝতে পারিনি আমি তোমাকে ভালোবাসি। তে তুমি যা পানিশমেন্ট দেবে আমি সব মেনে নেব, কিন্তু প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে বিয়ে করতে চাই। তে বলল, জানকুক তুমি জানো তুমি কি বলছো? তুমি সত্যি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ তে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তারপর ইয়ঞ্জন হাততালি দিয়ে বলল, আমাদের প্ল্যানিং সাকসেসফুল তে।
তারপর সবাই বেরিয়ে এলো আড়াল থেকে। যখন জনকুকের গাড়িটা রেস্টুরেন্টের বাইরে এসে থামলো, তখনই সবাই লুকিয়ে পড়েছিল। আর এখন যখন জনকুক তেকে প্রপোজ করে দিয়েছে, তখন ইয়নজুন, বোগাম, লিসা আড়াল থেকে বেরিয়ে এলো। জনকুক কিছুই বুঝতে পারছিল না। তে বলল, আজ আয়ুর না, বোগামের বার্থডে। বোগাম আয়ুর ভাই। আসলে আমরা সবাই ছোটবেলাকার বন্ধু, আর আয়ু আমার দিদির মতো। তুমি আমাকে ভালোবাসো, সেটা তোমাকে বোঝানোর জন্য সবাই মিলে এই নাটকটা করেছিল। তের কথা শুনে জনকুক ওর কানের কাছে এসে লো ভয়েসে বলল, তাহলে এর পানিশমেন্ট পাওয়ার জন্য তৈরি থেকো। জনকুকের এইটুকু কথা শুনেই তের পেটে বাটারফ্লাই উঠছিল। প্রায় 1-1.5 ঘন্টা সবাই একসঙ্গে সময় কাটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আয়ু আর বোগাম ওদের অ্যাপার্টমেন্টে ফিরে গেল। লিসা আর ইয়নজুন বাইকে করে চলে গেল। এখন শুধু তে আর জনকুক দাঁড়িয়ে আছে। জনকুক তের হাত ধরে ওর কারের কাছে নিয়ে এলো। ওকে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে গেল। তে জিজ্ঞেস করলো, আমরা এখন কোথায় যাচ্ছি? জনকুক বলল, আমাদের অ্যাপার্টমেন্টে। তে বলল, মানে তুমি কখন আমার জন্য অ্যাপার্টমেন্ট কিনলে? জনকুক এবার একটু হেসে বলল, আমি তোমাকে বলেছিলাম না আমি একটা অ্যাপার্টমেন্ট কিনবো, যেখানে কেউ আসবে না, ওটা শুধু আমার দুনিয়া হবে। তে এবার একটু শাই করে বলল, তাহলে তুমি ওটা আমাদের অ্যাপার্টমেন্ট বললে কেন? জনকুক ওকে নিজের দিকে টেনে চিকে একটা সফট রোমান্টিক কিস করে বলল, কারণ তুমি আমার ওয়াইফ। এখন থেকে যে জিনিসটার উপর আমার অধিকার আছে, সেই সমস্ত জিনিসের উপর তোমার অধিকার আছে। তে জনকুককে বলল, আই এম নট ইউর ওয়াইফ, আই এম ইউর হাজবেন্ড। জনকুক বলল, ইয়েস হাজবেন্ড। ওর ফোরহেডে একটা কিস করলো। জনকুক ছোটবেলা থেকেই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, তে সেটা জানে। কিন্তু আজ কেমন জানি জনকুকের সমস্ত কথাই ওর যেন লজ্জা লাগছিল। কিছুক্ষণ পর জনকুকের কার একটা বড় অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়ালো। জনকুক কার পার্ক করে দুজনে অ্যাপার্টমেন্টের দিকে গেল। অ্যাপার্টমেন্টের দরজা খুলতেই একটা সুন্দর গন্ধ ভেসে আসছিল। জনকুক তেকে নিয়ে রুমের ভেতরে চলে আসে। দরজাটা ভেতর থেকে লক করে দেয়। ও তেকে ফোর্সফুলি দেওয়ালে প্রেস করে ওকে হাংরিলি কিস করতে থাকে। ওর মুখ থেকে হালকা মর্নিং বেরাচ্ছিল, কিন্তু ওর একটু সময় লেগেছিল বুঝতে যে ওর সঙ্গে হচ্ছেটা কি। যখন ও বুঝলো জনকুক ওকে কিস করছে, তখন জনকুককে ও কিস করতে শুরু করলো। জনকুক ওকে হাংরিলি কিস করছিল। ও এমন ভাবে কিস করছিল মনে হচ্ছিল অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হচ্ছে। তে জনকুককে কিছু বলার জন্য মুখ খুলতেই জনকুক সেই সুযোগে তের মুখের ভেতর ওর টাং ইনসার্ট করে দেয়। ও আরো ডিপলি ওকে কিস করতে থাকে, ওকে স্মুচ করতে থাকে। জনকুক ননস্টপ তের বডিতে এদিক ওদিক হাত বোলাচ্ছিল। ও তের দুটো হাত ওর মাথার উপরে এক হাতে ধরে রেখেছিল। ওরা এতটাই কাছে ছিল যে ওরা দুজন দুজনের হার্টবিট শুনতে পাচ্ছিল। ওরা দুজন দুজনকে ছাড়তে প্রস্তুত ছিল না, কিন্তু জনকুক দেখলো তের নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, তাই ও কিস ব্রেক করলো। ও কানের কাছে এসে গরম নিঃশ্বাস ছাড়লো। লো ভয়েসে তেকে বলল, তে, আই লাভ ইউ, আই ওয়ান্ট ইউ। জনকুকের কথা শুনে তে জনকুকের নাম নিল। জনকুক ওর কানে একটা সফট বাইট করলো। জনকুকের কথা শুনে তের গায়ে গুজবাম উঠছিল। ওর নিজেকে খুব হেল্পলেস লাগছিল। কিছুক্ষণ পর জনকুক আবার তের নাম ধরে ডাকলো। তে ওর গলা শুনেই বুঝেছিল জনকুক কি বলতে চাইছে। জনকুক ওর কাছে পারমিশন চাইছে। তে তো কতক্ষণ আগেই নিজেকে জনকুকের সামনে স্যালেন্ডার করে দিয়েছিল। তে জনকুককে টিস করার এই সুযোগটাও নষ্ট করেনি। ও বলল, হাউ ইম্পেশেন্ট কুকি। জনকুক আবার বলল, তে। তে হেসে জনকুককে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ব্যাস আর কি। তে তো আর জানে না এরপর ওর কি অবস্থা হবে। তের হ্যাঁ শোনা মাত্রই ওকে কোলে তুলে ডিরেক্ট তেকে বেডরুমে নিয়ে এসে বেডের উপর ফেলে নিজের শার্টটা খুলে দেয়। ওর ওপর এসে ওকে কিস করতে থাকে। প্রথমে লিপসে, তারপর আস্তে আস্তে সারা ফেসে কিস করতে থাকে। জনকুকের হাত ননস্টপ তের বডিতে টাচ করছিল। ও তের নেকে বাইট করছিল, কিস করছিল, স্মুচ করছিল। আস্তে আস্তে ও তের অ্যাডাম অ্যাপেলে বাইট করছিল। জনকুক তের শার্ট এক ঝটকায় খুলে দিয়েছিল। জনকুকের একটা হাত তের মাথার নিচে ছিল, আর একটা হাত দিয়ে ও তের চেস্ট প্রেস করছিল। তে মর্নিং করছিল। ও নিজের আওয়াজ আটকানোর জন্য নিজের মুখেই হাত দিল। জনকুক ওর মুখ থেকে হাতটা সরিয়ে দিয়ে বলল, আমি তোমার আওয়াজ শুনতে চাইতে। এরপর জনকুক তের নেপল নিয়ে খেলা করছিল। ও একটা হাতে নেপল প্রেস করছিল, একটা আঙুল দিয়ে গোল গোল ঘোরাচ্ছিল, আর অন্যদিকে নেপেলে কিস করছিল, স্মুচ করছিল, জিভ দিয়ে লিক করছিল, ওকে বাইট করছিল। তে এদিকে প্লেজারে পাগল হয়ে যাচ্ছিল। ও বারবার জনকুকের নাম নিচ্ছিল। ওর মর্নিং পুরো রুমে শোনা যাচ্ছিল। তে
তের মর্নিং শুনে জঙ্কুক আরো অ্যারাউজ ফিল করছিল। জঙ্কুক ধীরে ধীরে কিস করতে করতে তের নেভেলে আসে, ওকে সাক করে, কিস করে। ও আরো নিচে গিয়ে তের থায়ে কিস করে। তে অনেক জোরে মর্নিং করছিল। ও জঙ্কুককে বলল, কুকি প্লিজ, আই ওয়ান্ট ইউ, আই নিড ইউ, জঙ্কুক প্লিজ কাম। জঙ্কুক এবার তেকে টিস করছিল। ও এবার একটু তের থেকে দূরে গিয়ে বলল, কি চাও তুমি তে, বলো, তুমি না বললে আমি তোমাকে টাচও করবো না। তে জঙ্কুকের কাছে গিয়ে ওকে কিস করে বলল, আজ আমি তোমার হয়ে যেতে চাই কুকি, আমাকে মার্ক করো, আমাকে নিজের করে নাও। তের কথা শুনে জঙ্কুকের চোখ ডার্ক হয়ে গেল। ও তের ট্রাউজারের বেল্ট খুলতে লাগলো। এক ঝাটকায় ও তের শরীর থেকে প্যান্ট আলাদা করে নিচে ফেলে দিল। তেও জঙ্কুকের ট্রাউজার খুলে একটা সাইডে ফেলে দেয়। দুজন দুজনকে কিস করে যাচ্ছিল। এক মুহূর্তের দূরত্ব ওদের বরদাস্ত হচ্ছিল না। জঙ্কুক বেডের পাশে টয়ের থেকে লিউবের বোতলটা বের করলো। তে বলল, কুকি তুমি এইসব কখন প্রিপেয়ার করলে? তোমার কাছে লিউবের বোতলই বা কোথা থেকে আসলো? তুমি কি আগে থেকে প্ল্যানিং করে রেখেছিলে? জঙ্কুক কিছু না বলে মাথা নিচু করে থাকলেও ওর কান সব বলে দিয়েছিল। ওর কান লাল হয়ে গিয়েছিল। ও তের বুকে মুখ লুকিয়ে রেখেছিল। তে এবার জঙ্কুককে দেখে বলল, হাউ শিমলেস কুকি। তে বলল, কে জানতো রুড কোল্ড জন জঙ্কুক এইসব ঘরে রাখবে আর একদিন এটা ইউজও করবে। জঙ্কুক তেকে বলল, তে বলল, আই লাভ ইউ কুকি। তুমি জানো আমি কবে থেকে নিজেকে তোমার সঙ্গে এইভাবে বেডে ইমাজিন করতাম? জঙ্কুক থেকে বলল, সরি তে, আমি তোমাকে অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি সেটা বুঝতে অনেক দেরি করে ফেলেছি, কিন্তু এখন আর আমি কোনো ভুল করব না, কখনো তোমাকে কষ্ট দেব না। আমি শুধু তোমাকে ভালোবাসি। জঙ্কুক থেকে কিস করছিল আর এক হাত দিয়ে তেকে প্রিপেয়ার করছিল। জঙ্কুক বলল, তে আমাকে প্রিপেয়ার করো। তেও জঙ্কুককে প্রিপেয়ার করলো। তারপর জঙ্কুক তের পা ফাঁক করে দিয়ে মাঝখানে এসে ওর সঙ্গে আস্তে আস্তে করতে থাকে। কারণ তে আর জঙ্কুক দুজনেই ভার্জিন ছিল, আর তেকে একটু কমফোর্টেবল হওয়ার জন্য জঙ্কুক টাইম দিচ্ছিল। কিছুক্ষণ পর থেকে কমফোর্টেবল হওয়ার পর জঙ্কুক নিজের স্পিড বাড়ায়। তারপর তের পা জঙ্কুকের শোল্ডারে রেখে ওরা অ্যাক্টিভিটি করতে থাকে। তে একটু কমফোর্টেবল হয়, জঙ্কুক ওর স্পিড আরো বাড়িয়ে দেয়। ওরা এখন প্যাশনেট ফোর্সফুলি অ্যাক্টিভিটি করছিল। আর মিস, তোমরা জানো আমি কি বলতে চাইছি। আই কান্ট সে হিয়ার বিকজ কপিরাইট হতে পারে বা আমার চ্যানেলে অন্য স্ট্রাইকও আসতে পারে, তার জন্য আমি এই ওয়ার্ডটা ইউজ করছি না, বাট ইউ আন্ডারস্ট্যান্ড। তো চলো আবার স্টোরিতে ফেরা যাক। তের চিৎকার ওর মর্নিং ঘরের প্রতিটা কোনায় যাচ্ছিল। ভাগ্যিস ওই ঘরটা সাউন্ড প্রুফ ছিল, তাই তের মর্নিং জঙ্কুক ছাড়া আর কেউ শোনেনি। তের পুরো বডিতে বাইট মার্ক, ওর চুল এলোমেলো হয়ে আছে, ওর ঠোঁটে বাইট মার্ক। এইসব জঙ্কুক নিজে করেছে। ও এগুলো দেখে নিজেই নিজের উপর প্রাউড ফিল করছিল। 4 রাউন্ড করার পর তের পা কমজোর হয়ে এসেছিল। ও আর করতে পারছিল না। ওর চোখে জল ছিল। এই জল শুধু পেনের জন্য না, ও যে কতটা প্লেজার ফিল করেছে তারও প্রমাণ দেয়। জঙ্কুক ওর চোখের জলে কিস করে ওর থেকে আলাদা হয়ে যায়। ও থেকে বাথরুমে গিয়ে ফ্রেশ হতে বলল, কিন্তু তে বলল, আমার এখন ওঠার ক্ষমতা নেই, আমি এখন একটু ঘুমাতে চাই, পরে ফ্রেশ হবো। কুকি তুমিও আসো, এখানে শুয়ে পড়ো। তে সত্যি উঠতে পারছে না দেখে জঙ্কুক ওকে কোলে তুলে নিয়ে বাথরুমে নিয়ে যায়। বাথটবে দুজনে স্নান করলো। তেকে স্ক্রাব করার সময় জঙ্কুকের আবার ওর সঙ্গে করতে ইচ্ছা করছিল, কিন্তু তের এই অবস্থা দেখে নিজেকে খুব কষ্টে সামলেছিল। তাও বাথটবে হালকা একটু রোম্যান্স হয়েছিল। এরপর নিচে ড্রেস পরে তেকেও একটা ফ্রেশ ড্রেস পরিয়ে দেয়। ওকে আবার কোলে করে নিয়ে বেডের পাশের চেয়ারটাই বসিয়ে দেয়। তারপর বেডের বেডশিটটা চেঞ্জ করে। তে আর জঙ্কুক দুজন দুজনকে হাগ করে শুয়ে পড়ল। জঙ্কুক তের কপালে ওর ঠোঁটে কিস করে ওকে গুড নাইট উইশ করলো। তেও সেম ভাবে জঙ্কুকের কপালে তারপর ওর ঠোঁটে কিস করে গুড নাইট উইশ করে আর ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল 6টায় জঙ্কুকের ঘুম ভাঙলো। ওকে হাগ করে তেকে পিসফুলি ঘুমাতে দেখে জঙ্কুক হালকা হেসে তের কানের পাশে চুলটা সরিয়ে ওর ঠোঁটে হালকা করে কিস করে। জঙ্কুক থেকে দেখতে থাকে। তেও কিছুক্ষণ পর চোখ খুলে দেখে জঙ্কুক জেগে আছে আর ওর দিকেই তাকিয়ে আছে। তে জঙ্কুককে জিজ্ঞেস করলো, কটা বাজে এখন? জঙ্কুক বলল, 7টা। তে বলল, আমি এখনো ঘুমাতে চাই, মাত্র 7টা বাজে। ও আবার চোখটা বন্ধ করে নিল। জঙ্কুকদের নাম ধরে ডাকলো।
তে বলল, কুকি প্লিজ তুমি আমাকে ডিস্টার্ব করো না, এমনিতেই কালকে সারা রাত তুমি আমাকে ঘুমাতে দাওনি, আর আমার পুরো বডিতে খুব পেন করছে, আমি আরেকটু ঘুমাতে চাই। প্রায় 10টার সময় জাঙ্কুক থেকে ঘুম থেকে ডাকতে আসে। তে এখনো ঘুম থেকে ওঠার জন্য প্রস্তুত না। ও আবার বলছিল, কুকি প্লিজ আর 5 মিনিট ঘুমাতে দাও। জাঙ্কুক এবার তেকে কোলে তুলে সোজা বাথরুমে নিয়ে যায়, ওকে বাথটবে বসিয়ে দেয়। জাঙ্কুক আগে থেকেই তের জন্য হালকা হট ওয়াটার রেডি করে রেখেছিল। তেকে বাথটবে বসাতেই ও জাঙ্কুকের দিকে রেগে গিয়ে দেখতে থাকে। জাঙ্কুক ওকে একটা কিস করে বলল, তে 10টা বেজে গেছে আর এখনো আমরা বাড়ি ফিরিনি, আমাদের বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। আর তুমি সকালে বলছিলে না তোমার বডি পেন করছে, তাই আমি তোমার জন্য হার্বাল বাথের ব্যবস্থা করেছি, আর তোমার জন্য মেডিসিনও নিয়ে এসেছি। তোমার স্নান হয়ে গেলে আমি তোমাকে মেডিসিন লাগিয়ে দেবো। তেই জাঙ্কুকের দিকে খুব কিউটলি তাকিয়েছিল। ওর এতদিন যেটার অভাব বোধ করতো, ওর এতদিন যেটা দরকার ছিল, এখন সেটা ওর কাছে আছে। জাঙ্কুক ওর কাছে আছে। জাঙ্কুক বাথরুম থেকে বেরিয়ে যেতে চাইলে তে বলল, কুকি তুমি আমার সঙ্গে বাথটবে এসো না। জাঙ্কুক বলল, আমার বাথ নেওয়া হয়ে গেছে, আর এখন যদি আমি তোমার সঙ্গে বাথটবে একসঙ্গে বাথ নিই তাহলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো কিনা সেটার গ্যারেন্টি আমি দিতে পারছি না। জাঙ্কুকের কথা শুনে তের আগের রাতের কথা মনে পড়ল। ও জাঙ্কুকে বলল, তুমি এত শিমলেস কি করে হয়ে গেলে? তুমি আগেই কথাগুলো শুনলে এত লজ্জা পেতে। সো শিমলেস মিস্টার জিয়ন জাঙ্কুক। জাঙ্কুক তের দিকে একটু ঝুঁকে ওর কানের কাছে এসে বাইট করে বলল, শুধু তোমার জন্য। এইটুকু কথা শুনেই তের বডিতে কারেন্ট দৌড়াচ্ছিল, ওর গুজবাম হচ্ছিল। জাঙ্কুক ওর কানে একটা কিস করে বাথরুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক বাথরুম থেকে যাওয়ার পরও তে শকড ছিল। ও মনে মনে ভাবলো, কুকি তুমি সত্যিই খুব শিমলেস হয়ে গেছো। প্রায় 30 মিনিট পর তে বাথরুম থেকে ওর চুল টাওয়াল দিয়ে মুছতে মুছতে বেরোলো। জাঙ্কুক ওর কাছে গিয়ে ওর কাছ থেকে টাওয়ালটা নিয়ে নিজেই তের চুল মুছে দিতে লাগলো। তেকে দেখে ও বারবার ঢোক গিলছিল। তে জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। ও জাঙ্কুকের কন্ডিশন বুঝে হঠাৎ নিচের দিকে টেনে ওকে কিস করতে থাকে। জাঙ্কুকও থেকে কিস করছিল, একটা হট ডিপ কিস। ওরা দুজন কিছুক্ষণ পর স্যাটিসফাই হলে ওরা কিস ব্রেক করে। জাঙ্কুক তেকে বলল, তুমি কিছু খেয়ে নাও, তারপর আমাদের ঘরেও যেতে হবে। তে বলল, তুমি সকালে উঠে সব কাজ করেছো, এমনকি রান্নাটাও করেছো। এটা তো ঠিক না তাই না? কালকে আমরা দুজনে ঘরটাকে মেস করেছিলাম, আর আজ তুমি একাই সবকিছু ক্লিন করলে। জাঙ্কুক থেকে বলল, নো প্রবলেম বেবি, তুমি কালকে অনেক টায়ার্ড ছিলে, তাই আজকে আমি তোমাকে ঘুম থেকে ডাকিনি, আর আমার এসব করতে কোনো প্রবলেমও হয়নি। তে বলল, আর ইউ শিওর কুকি? জাঙ্কুক বলল, ইয়েস। তে বলল, থ্যাংক ইউ সো মাচ কুকি, আর এমনিতেও আমি ঘর পরিষ্কার করতে বা রান্না করতে পারি না, কিন্তু আমিও এগুলো শিখতে চাই, আমিও তোমাকে হেল্প করতে চাই। জাঙ্কুক এবার তেকে ডাইনিং টেবিলে নিয়ে আসে, ওকে চেয়ারে বসায়, নিজেও একটা চেয়ারে বসে ওরা ব্রেকফাস্ট করে ঘরে ফিরে যায়। ওরা বাড়িতে সবাইকে জানায় জাঙ্কুক বিয়ের জন্য রাজি। 2 দিন পর ওদের জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়, যেখানে জাঙ্কুক আর তের বিয়ের অ্যানাউন্স হবে। জাঙ্কুক পার্টিতে হোয়াইট আউটফিটে ছিল, হোয়াইট ব্লেজার অ্যান্ড হোয়াইট প্যান্ট। ও তের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর তের এন্ট্রি হলো ব্ল্যাক আউটফিটে। দেখে আজ এতটাই বিউটিফুল লাগছিল যে জাঙ্কুক ওর দিক থেকে চোখই ফেরাতে পারছিল না। ও বুঝতেই পারেনি কখন তে ওর সামনে এসে দাঁড়িয়েছিল। তে বলল, হাই কুকি। জাঙ্কুক বলল, তোমাকে আজ খুব বিউটিফুল লাগছে তে। তে বলল, তোমাকেও। জাঙ্কুক তের হাত ধরে নেয়। জিহোপ পার্টিতে জাঙ্কুক আর তের বিয়ের অ্যানাউন্সমেন্ট করে। ওরা দুজন দুজনকে আংটি পরিয়ে দেয়, প্রথমে জাঙ্কুক, তারপর তে। জাঙ্কুক তেকে সবার সামনে কিস করে। সো এখানেই এই সুইট রোম্যান্টিক স্টোরিটা শেষ হয়ে যায়। তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম স্টোরিটা আর একটু বড় করব, মানে জিহোপের সঙ্গে কারো সেটিংস করাবো, জিওনমিনের কিছু সিন দেবো, বাট তোমাদের আমি আগের ভিডিওতেই বলেছি যে আমার পরীক্ষার সামনেই, তো আমি তাই জন্য তেকুকের ভার্সনটুকু দিয়েই এই গল্পটা এন্ড করছি। তোমরা যদি চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই এই বিষয়টা নিয়ে একটা গল্প, মানে আলাদা একটা পার্ট বানাবো। যাই হোক, তো সেটা পরে দেখা যাবে। আর আমি কিছুদিন ভিডিও ছাড়তে পারবো না, আগে থেকেই বললাম। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। ওকে বাই।